নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কলকাতার পুলিশ কমিশনার মাননীয় বিনীত গোয়েল কি পদত্যাগ করবেন? দেখুন, বিনীত গোয়েল যতই সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলুন আই এম অ্যাংরি, মাননীয় বিনীত গোয়েলকে বলতে চাই, আপনার এবং আপনার পুলিশ ফোর্সের কাজকর্ম নিয়ে গভীর হতাশা এবং অবিশ্বাসে ভুগছে বঙ্গবাসী। And we are also angry, Mr. Goel. We are also angry. আপনি জানেন না বঙ্গবাসী কেন ক্রুদ্ধ, বিচলিত এবং হতাশ? আপনি সব জানেন এবং সব জেনেও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। রিক্লেম আওয়ার নাইট, রাতের দখলনিক মেয়েরা, এই আন্দোলন তো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এর একটা অতীত ইতিহাস আছে। রিমঝিম সিনহা বলে যে মেয়েটি, প্রেসিডেন্সির প্রাক্তনী, যে ফেসবুকে এই ডাকটা দিয়েছিল, সে নিজেও ভাবতে পারেন যে অভূতপূর্ব এই সাড়া পাবে। শুধু কলকাতা শহর নয়, জেলা শহর, গ্রামে, রাজ্যের অন্যান্য শহরে, এমনকি বিদেশে মানুষ পথে নেমেছে ন্যায় বিচারের দাবিতে। আর ঠিক সেই দিনই ঘটনাটা ঘটল, আরজি করে দুষ্কৃতীর হামলা। ট্রাকে করে দুষ্কৃতীদের নিয়ে আসা হয়েছে। সেই দুষ্কৃতীদের পরিচয় ও সংবাদ মাধ্যম তো জানিয়ে দিচ্ছে, তারপরে পুলিশের কাছ থেকে আর জেনে কি হবে। অর্থাৎ মেয়েরা যাতে পুরো সংবাদ মাধ্যমের মনোযোগটা না পেতে পারে, সেই জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে বলে বলছে সবাই। আপনি বলেছেন যে ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। আপনি না বললে কি আমরা বিশ্বাস করতাম না যে ইন্টেলিজেন্সের ফেলিওর ছিল? ইন্টেলিজেন্সের ফেলিওর তো ছিলই, তার সঙ্গে আরো কিছু কি ছিল? প্রশ্ন তো হচ্ছে এটাই। অনেকেই তো বলছেন, বিচারপতিরা পর্যন্ত বলছেন যে 5-6 না 7,000 না কত লোক, আমি সংখ্যা বলতে পারবো না, তারা এসছিল, পুলিশ জানতোই না। প্রতিটা থানায় ইন্টেলিজেন্সের লোক থাকে। তারা কি ঘুমোচ্ছিল? নাকি এমন ভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে নিচের তলার পুলিশ কর্মীরাও ঘুণাক্ষরে জানেনি? সংগঠিত ভাবে এই ভাঙচুর চালানো হয়েছে। যতই মাননীয় মুখ্যমন্ত্রী বাম বিজেপির চক্রান্তের তত্ত্ব খাওয়াতে চান, কেউ ওনার কথা বিশ্বাস করবে না। এবং যাদের এখন পর্যন্ত আটক করা হয়েছে, একজন তো আত্মসমর্পণ করেছে, তাদের সঙ্গে বাম বিজেপির দূরতম সম্পর্ক নেই। অধিকাংশই শাসক দলের স্থানীয় মাতব্বরের ঘনিষ্ঠ, শাসক দলের অ্যাক্টিভ ওয়ার্কার। অর্থাৎ কেন হামলা হয়েছিল এরা বোঝবার জন্য রকেট সায়েন্সের দরকার হয় না। সিবিআই তদন্তভার গ্রহণ করলো, আরজি করে গেল, আবার আসবে বলল, মাতৃশক্তি পথে নামলো ন্যায় বিচারের দাবিতে, সুরক্ষার দাবিতে, আর সেদিনকেই ভ্যান্ডালিজম হলো। পশ্চিমবঙ্গের মানুষকে এত বোকা ভাবেন আপনারা? আমরা বুঝি না? শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করছেন গোয়েল সাহেব। সারা বিশ্বে বিষয়টাকে নিয়ে আলোচনা হচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যমের প্রথম পাতার শিরোনাম হচ্ছে। এরপর তো আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। এই কলকাতার বাসিন্দা হিসাবে আপনি আই এম অ্যাংরি বলে আপনি কি বোঝাতে চাইছেন? উই আর অ্যাংরি। সবাই অ্যাংরি, ক্রুদ্ধ, এবং বিশ্বাস করা যাচ্ছে না। দেখুন, আপনি সংবাদ মাধ্যমের উপর দোষ চাপিয়ে দিলেন, সমাজ মাধ্যমের উপর। সমাজ মাধ্যমে যারা প্ররোচনা ছড়ায়, যারা ভুল খবর ছড়ায়,
যারা নির্যাতিতা মেয়েটির ছবি সামনে আনছে তারা অন্যায় করছে, কঠোর ভাষায় নিন্দা করি। আপনি বলতে পারেন তাদের লক্ষ্য করে যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের পোস্ট করা হচ্ছে সমাজ মাধ্যমে, যাতে একটা আনরেস্ট তৈরি হয়। আমি এটার সঙ্গে সহমত আপনার সঙ্গে। There is no denying the fact. Some people have done it deliberately. তাদের কি উদ্দেশ্য আছে, তাদের পিছনে কারা আছে আপনি খুঁজে বার করুন। কিন্তু আমরাও যারা এবং যারা মেইনস্ট্রিম মিডিয়াতে কাজ করেন তারা কি ভুয়ো খবর ছড়াচ্ছেন? তারা আরজি করে সামনে থেকে প্রতি মুহূর্তে লাইভ দেখাচ্ছে টেলিভিশন চ্যানেল। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বক্তব্য শুনে নিজের মতো কিছু যোগাযোগ করে একটা ধারণা দিতে চাইছি আমাদের দর্শকদের। কোথাও কোনো গুজব ছড়ানো, উত্তেজনা ছড়ানোর কোনো অভিপ্রায় আমাদের নেই। প্রায় 3 দশক মাথা উঁচু করে সাংবাদিকতা করেছি এবং আমার মতো অনেকেই করেছেন। আমরা জানি যে কোন জিনিসটা সমাজে উত্তেজনা ছড়াতে পারে, কাকে প্ররোচনা দেয়া বলে। হ্যাঁ, কিছু কিছু লোক করেছে, তারা সংবাদ মাধ্যমের লোক নয়। তারা কি খুঁজে বার করুন, দেখুন তাদের পিছনে কে আছে। সমর্থন তো করছি না, কিন্তু সংবাদ মাধ্যম এমন একটা পরিস্থিতি তৈরি করছে বলে এরকম ঘটনা ঘটেছে, একেবারে ভুল মিস্টার কোয়েল, একেবারে ভুল। কেন বলছেন এসব? কার অনুপ্রেরণায় অনুপ্রাণিত এসব বলছেন? সংবাদ মাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে দিলে কি সত্যিটা লুকোতে পারা যাবে? আপনি কেন সন্দীপ ঘোষকে জেরা করেননি? সিবিআই করছে, টানা করছে, তার ভাগ্যে কি আছে আমরা জানতে পারবো। সন্দীপ ঘোষ আরজি কর হসপিটাল থেকে অধ্যক্ষ হিসেবে পদত্যাগ করলেন, বললেন সরকারি চাকরি ছেড়ে দিচ্ছি। 4 ঘন্টার মধ্যে তার সসম্মানে পুনর্বাসন। হসপিটালের অধ্যক্ষ, যার বিরুদ্ধে ছাত্ররা, বিশিষ্ট চিকিৎসকরা, অভিভাবকরা, রাজনৈতিক দল, এমনকি শাসক দলের নেতারা পর্যন্ত বলছে যে এই ভদ্রলোক দুর্নীতির আঁতুর ঘর বানিয়েছেন আরজি করে। আর তিনি ওই কলেজের অধ্যক্ষ, তাকে আপনি জেরা করেননি তো? আপনি দারুণ টিম বানিয়েছেন, সব পেশাদারিত্ব যাদের রন্ধ্রে রন্ধ্রে, মুখ্যমন্ত্রী বলছেন 164 জনের টিম বানিয়েছি। কই এই সন্দীপ ঘোষকে তো আপনারা জেরা করেননি? দেখেছিলেন? সন্দীপ ঘোষ বলছে আমাকে লালবাজারে নাকি ডাকা হয়েছিল। আর সিবিআই যে তৎপরতার সঙ্গে সন্দীপ ঘোষকে ডাকলো, একেবারে মাঝ রাস্তা থেকে নিরাপত্তা দিয়ে নিয়ে গেল সিজিও কমপ্লেক্সে, টানা 14 ঘন্টা জেরা করলো। এই প্রতিবেদন যখন দেখবেন তখন সঞ্জীব ঘোষের ভাগ্য সম্পর্কে জানতে পারবেন। সন্দীপ ঘোষের আপনি ডাকেননি তো? কেন ডাকেননি? স্বচ্ছতার সঙ্গে তদন্ত হচ্ছে। নির্যাতিতার মা সংবাদ মাধ্যমকে বলেছেন পুলিশ অসহযোগিতা করেছে। তারা 12:30টায় পৌঁছেছিলেন হসপিটালে, 10:53 না কটা নাগাদ ফোন পেয়েছিলেন ঘটনার দিন। তাদের ঘটনাস্থলে যেতে দেয়া হয়নি, ওই মেডিসিন বিভাগে বসিয়ে রাখা হয়েছিল, কেউ কথা পর্যন্ত বলেনি। এবং পুলিশ মেয়েটির গাড়ি ভাঙচুর করেছে। আমি 17ই আগস্ট এবিপি আনন্দে আনন্দ সকাল বলে একটা অনুষ্ঠান হয় ওদের, সকাল 8টায় বোধহয় শুরু হয়। প্রথম প্রতিবেদনে মেয়েটির মায়ের বক্তব্য শুনলাম, পরিষ্কার বলছে পুলিশ মেয়েটির গাড়ি ভাঙচুর করেছে। কেন? যদি নির্যাতিতার মার এই বয়ান সত্যি হয়, মারাত্মক অভিযোগ, মারাত্মক। আপনারা কি তদন্ত করেছেন এই গাড়ি ভাঙচুর করা হয়েছিল কেন? আপনি বলছেন
সমস্ত রকম স্বচ্ছতাকে বজায় রেখে নাকি তদন্ত হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, মেয়েটির মা বলছে মুখ্যমন্ত্রী বলেছেন যে মূল অভিযুক্তকে তো ধরাই পড়ে গেছে। তখন নির্যাতিতার মা বলছেন সংবাদ মাধ্যমকে যে ও মূল অভিযুক্ত আমি বিশ্বাস করি না। হসপিটালের মধ্যে কেউ বা কারা আছে যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত, তারা কারা? মুখ্যমন্ত্রী এটাকে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে মূল অভিযুক্ত ধরা পড়ে গেছে। উনি যে মূল অভিযুক্ত মুখ্যমন্ত্রী জানলেন কি করে? উনি কি তদন্ত করেছেন? তাহলে মুখ্যমন্ত্রী যখন বলছেন যে এই লোকটাই মূল অভিযুক্ত, তাহলে ওখানেই তদন্তের সলিল সমাধি হয়। আর তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন রকম মানসিকতা কি বিনীত গোয়েল আপনার ফোর্সে থাকে? যখন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মূল অভিযুক্ত ধরা পড়ে গেছে, তারপরে আপনি বলুন, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনারও পরিবার আছে, আপনারও নিশ্চয়ই ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, বলুন যখন মুখ্যমন্ত্রী বলছেন যে মূল অভিযুক্ত তো ধরা পড়ে গেছে, তারপর আপনাদের আর কি সেই ইচ্ছা থাকে যে তদন্তকে এগিয়ে নিয়ে যাব? ওখানেই তদন্তের সলিল সমাধি। তারপরেও আপনি বলছেন তদন্ত হচ্ছে, অনেককে ডাকা হবে। আরে মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন মূল অভিযুক্ত ধরা পড়ে গেছে, এরপরে তদন্ত করলে আইওয়াস হতো, আইওয়াস। প্রথম কথা, কেন আপনারা সন্দীপ ঘোষকে ডাকেননি, জেরা করেননি, যেটা সিবিআই করছে? যারা নিরাপত্তার দায়িত্বে ছিল যে সংস্থা, তাদেরকে, নিরাপত্তা সেদিন যারা ছিল তাদেরকে, নার্সদের, বিভাগীয় প্রধানকে সিবিআই ডাকছে, প্রশ্ন করছে, বয়ান রেকর্ড করছে, তাদের বয়ানে অসঙ্গতি আছে কিনা সেটা দেখছে। আর আপনি কলেজের অধ্যক্ষকে ডাকবার সময় পেলেন না, যে অধ্যক্ষ সবাই বলে সর্বগুণান্বিত। এটা কোনো বিরোধীরা বলছেন তা নয়। ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, এখনো তৃণমূলের নেতা। আরজি করের প্রাক্তনীরা বলছেন, এমনকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ে থাকা ডাক্তাররাও বলছেন। ডক্টর অভিজিৎ চৌধুরী, যিনি কোভিডের সময় মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা ছিলেন, চিকিৎসক হিসাবে সুনাম আছে, তিনি পর্যন্ত ফ্লোরে বসে বলছেন, স্টুডিওর ফ্লোরে বসে। আর তারপরেও সন্দীপ ঘোষকে জেরা করার ইচ্ছাটুকু দেখালেন না। তাকে নাকি ডাকা হয়েছিল, ওই যে সিবিআই যেমন ভাবে নিয়ে গেল সিজিও কমপ্লেক্সে, তেমন ভাবে জেরা করার কোন কি উদ্যোগ আপনার ফোর্স নিয়েছিল মিস্টার গোয়েল? মুখ্যমন্ত্রী বলছেন মূল অভিযুক্ত ধরা পড়ে গেছে, ওই যে মূল অভিযুক্ত সেটা মুখ্যমন্ত্রী জানলেন কি করে? তদন্ত শেষ হওয়ার আগেই রায় দিয়ে দিচ্ছেন। এরপরে যদি প্রশ্ন আসে যে সঞ্জয় বলে ওই যে সিভিককে মূল অভিযুক্ত হিসাবে প্রতিপন্ন করে কাউকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে, এই প্রশ্ন উঠলে সেই প্রশ্ন কি অযৌক্তিক মিস্টার গোয়েল? আপনি বলুন। আরজি করের আন্দোলনরত ছেলেমেয়েরাও আপনার পদত্যাগ চেয়েছে। বিশ্বের সেরা ফোর্স, আমরা খুশি হতাম কলকাতা পুলিশের সেই ঐতিহ্য, সেই দক্ষতা থাকলে, হয়তো আছে আপনাদের দক্ষতা, কিন্তু ওই বললাম এমন ভাবে আপনারা রাজনৈতিক প্রভুদের কথা শুনে চলেন বা চলতে বাধ্য হন, আপনাদের ভূমিকা নিয়ে জনমানসে হাজার হাজার প্রশ্ন ওঠে। কোন অ্যাসিস্ট্যান্ট সুপার মেয়েটির পরিবারকে ফোন করেছিল? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. গুজব কিনা জানি না, কাগজে লেখা টেখা হচ্ছে
যে মেয়েটির ওই ক্ষতবিক্ষত মৃতদেহকে সামনে কিছু লোক ছিল যাদের সেখানে থাকার কথা নয়? তারা কেন ছিল? তারা কি তদন্তকারী? জনৈক এক প্রভাবশালী বিধায়ক, তিনি ডাক্তার, তিনিও নাকি ছিলেন। জনৈক নান্টুবাবু নাকি ঘটনাস্থলে ছিলেন বলছে সবাই। তারা তদন্তকারী। তাহলে যেখানে এই অত্যাচারটা হয়েছে, এই হত্যাকাণ্ডটা হয়েছে, সেখানে এই সমস্ত লোক যায় কি করে? যদি গিয়ে থাকে সত্যি করে যদি হয় ঘটনাটা মারাত্মক, জায়গাটা তো পুরো সিল করা হবে, অকারেন্স অফ ক্রাইম। আর মেয়েটি মা বলছেন যে তাদেরকে 2.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, কাকুতি মিনতি করেছেন অভাগিনীর নিথর দেহটাকে দেখবার জন্য। এই প্রশ্নগুলোর জবাব কে দেবে মিস্টার গোয়েল? আপনি অ্যাংরি বলছেন, সংবাদ মাধ্যমকে দোষ চাপাচ্ছেন। আবার বলছি, উই আর অ্যাংরি, দ্য পিপল অফ ইন্ডিয়া আর অ্যাংরি উইথ ইউ। You have not done any justice. মাননীয়া বলে দিচ্ছেন মূল অভিযুক্ত, তদন্ত শেষ হলো না, ব্যাস সিলমোহর পড়ে গেল, এই হচ্ছে মূল অভিযুক্ত। আর মা বলছেন ওর পক্ষে একা সম্ভব নয়, কলেজের মধ্যেই লোকজন আছে। তাহলে কলেজের মধ্যে যারা আছে খুঁজে বার করুন। কেন সন্দীপ ঘোষকে ছেড়ে রেখেছিলেন? কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি? সে কি 14 তলার ঘনিষ্ঠ বলে তাকে ছাড় দেওয়া হয়েছিল? সে কতটা ঘনিষ্ঠ, কতটা আস্থাভাজন তার প্রমাণ আরজিকর থেকে ইস্তফা দিয়ে নিজের মুখেই বলল, সরকারি চাকরি থেকে ইস্তফা দিচ্ছি। মুখ্যমন্ত্রী কি বললেন? ওর তো পরিবার আছে, ও যন্ত্রণা ক্লিষ্ট, ওকে আমরা বোঝাচ্ছি, ওকে নতুন দায়িত্ব দেব। যাকে শিক্ষক শিক্ষিকাদের বড় অংশ, ছাত্রছাত্রীদের বড় অংশ, বিশিষ্ট চিকিৎসকদের একটা বড় অংশ, প্রাক্তনীদের একটা বড় অংশ, এমনকি শাসক দলের একটা বড় অংশ যার দিকে অভিযোগের আঙুল তুলছে, যার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের দাবি করছে, মাননীয় বিনীত গোয়েল সাহেব, আপনি এক ফোঁটা উদ্যোগ নিয়েছিলেন ওই সন্দীপ ঘোষকে জেরা করার? নিয়েছিলেন কি? যতদূর জানি নেননি। তাকে নাকি লালবাজারে তলব করা হয়েছিল। ঘটনা ঘটার কদিন পরে, যেদিন ঘটনা ঘটে সেদিনকে সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল? কারা কারা তাকে ফোন করেছিল? তিনি ঘটনাস্থলে কখন এসেছিলেন? তারপরে তার কি অ্যাক্টিভিটি ছিল? মেয়েটিকে হুইসেল ব্লোয়ার হওয়ার জন্য এই অভাগিনীকে মরতে হলো? আরজিকর হসপিটালকে ঘিরে যে বুড়ি বুড়ি অভিযোগ উঠছে, সেই অভিযোগগুলোর সঙ্গে কি এই হত্যাকাণ্ডের সম্পর্ক আছে? কেন মেয়েটির গাড়ি ভাঙচুর করা হয়েছিল? মেয়েটির মা বলছেন যে পুলিশকে বললাম গাড়ি ভাঙচুর করো না। তাহলে কে গাড়ি ভাঙচুর করেছিল? করেছিলেন আপনারা তদন্ত? মেয়েটির মার আর ভরসা নেই আপনাদের তদন্তের। আর মুখ্যমন্ত্রী অন্যান্য ক্ষেত্রে যা করেন এবারও তাই করেছেন। ক্ষতিপূরণ বাবদ 10 লক্ষ টাকা দিতে গিয়েছিলেন। মেয়েটির মা বলেছেন ক্ষতিপূরণ নেব, আগে শাস্তি পাক, নইলে তো মেয়েটার আত্মা শান্তি পাবে না। ওই যে একটা 10 লাখ টাকা চেক দিলেন, আর ওই সিভিক ভলেন্টিয়ারি মূল অভিযুক্ত এটা বলে 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 আগে থেকেই বলে দিলেন, তদন্তের সলিল সমাধি হলো। ওই সিভিক ভলেন্টিয়ারি অভিযুক্ত, প্রধান অভিযুক্ত মুখ্যমন্ত্রী বলছেন সিলমোহর পড়ে গেল, প্রকৃতরা আড়ালে রয়ে গেল। এটাই উদ্দেশ্য ছিল নাকি? এ প্রশ্ন যদি জনমানসে ওঠে, তার দায় কে নেবে? সংবাদ মাধ্যমকে দোষারোপ করলেই শাক দিয়ে মাছ টাকার যে কৌশল নেওয়া হয়েছে, সেটা নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। আবার বলছি, যারা প্ররোচনা ছড়িয়েছে, যারা কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে
উল্টো পাল্টা পোস্ট করেছে, কাদের মদতে করেছে, পিছনে কারা আছে খুঁজে দেখুন। কিন্তু যারা দায়িত্বশীল সাংবাদিকতা করে তারা কখনো করবে না, এই শিক্ষা আমরা পাইনি। কিন্তু হ্যাঁ, বিভিন্ন চ্যানেল, সংবাদ মাধ্যম অন্তর্তদন্ত করছে, ওখানে দাঁড়িয়ে লাইভ রিপোর্ট করছে, বিভিন্ন চিকিৎসকরা কথা বলছেন, আমরাও আমাদের মতো করে বোঝবার চেষ্টা করছি, তার ভিত্তিতে প্রতিবেদন করছি, সবাই করছে, কোনো প্ররোচনা সৃষ্টি করা নয়। একবার বললেন মানুষকে ধৈর্য রাখতে পারছে না। শুনুন, মানুষের অসীম ধৈর্য আছে বলেই মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করছে, মানুষ ক্ষোভে ফুঁসছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ওই রাতের কলকাতা সেদিন দেখেছে, যেখানে মাতৃশক্তি, আমাদের অর্ধেক আকাশ সারা বিশ্বে পথে নেমেছে জাস্টিসের দাবিতে। ধৈর্য তখনই রাখা যায় যখন বিশ্বাস থাকে যে লজিক্যাল কনক্লুশনে পৌঁছবে এই তদন্ত। সেই বিশ্বাসটাই তো উবে গেছে, তার জন্য দায় কার? এই প্রশ্নগুলো উত্তর আপনারা কেন দিচ্ছেন না? কেন সন্দীপ ঘোষকে আপনারা জেরা করেন? ইন্টেলিজেন্স ফেলিওর তো মানলাম, হলো কেন ইন্টেলিজেন্স ফেলিওর? যার যার ছবি সামনে আসছে ভাঙচুরের ঘটনায়, তাদের রাজনৈতিক পরিচয় সংবাদ মাধ্যম বার করে দিচ্ছে। পরিকল্পিত চিত্রনাট্য ছিল না তো? অর্ধেক আকাশ শহরের দখল নিল, সংবাদ মাধ্যমের নজর সেদিকে, সেই নজর ঘোরাবার জন্য কারা করলো? খুঁজে দেখার সদিচ্ছা আছে? সংবাদ মাধ্যমকে দোষ দিয়ে কি হবে? লাভ হবে কি? বরঞ্চ দায়িত্ব নিয়ে পদত্যাগ করলে পরে মানুষ খুশি হবে, কারণ রেসপন্সিবিলিটি আপনার ফোর্স এড়াতে পারে না মিস্টার গোয়েল। সিবিআই তো তদন্ত করছে, কিভাবে তারা সন্দীপ ঘোষকে জেরার মুখোমুখি করিয়েছে, আদালতে বর্ষিত হচ্ছেন, জনমানসে প্রবল ক্ষোভ তৈরি হচ্ছে। সংবাদ মাধ্যম রিপোর্টিং করছে, তার গায়ে দোষ চাপিয়ে দিয়ে আপনি বলছেন আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি। তা আমাদের ক্ষোভ হতে পারে না? আমাদের ক্রোধ হতে পারে না? আমরা কি কলকাতা পুলিশের কাছ থেকে আরেকটু সহানুভূতি, মানবিক ব্যবহার প্রত্যাশা করি না? আমরা কি আইন শৃঙ্খলার কাজে তাদের আরো বেশি দক্ষতা এক্সপেক্ট করি না? শুনুন, কলকাতা পুলিশের বহু কর্মচারী আছেন যারা সততার সঙ্গে, পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চান। There is no denying the fact. কিন্তু তারা পারেন না। কেন পারেন না? তদন্ত শেষ হলো না, আগে থেকেই ওই সিভিক ভলেন্টিয়ার প্রধান অভিযুক্ত সিলমোহর দেওয়ানোর চেষ্টা। আর যেখানে ছাত্রছাত্রীরা বলছেন প্রকৃত দোষী, নির্যাতিতার মা বলছেন বিশ্বাস করে না ওই সিভিক ভলেন্টিয়ার একা করেছে। সংবাদ মাধ্যমে বিভিন্ন রিপোর্ট আসছে, সমাজ মাধ্যমে অডিও কল ভাইরাল হচ্ছে, তারপরেও ওই সঞ্জয় রায় প্রধান অভিযুক্ত। মুখ্যমন্ত্রী বলছেন সিলমোহর দেওয়ার চেষ্টা করছেন। এবার বলুন, আপনারা ঠিকঠাক কি সবকিছু করার সৎসাহসটুকু দেখিয়েছিলেন? আজকে এই ঘটনাটা সারা বিশ্বে মানুষ ছিছি করছে, বলিউডের স্টাররা পর্যন্ত প্রতিবাদ করেছে, আলিয়া ভাট থেকে শুরু করে অনেকে। ভাবুন মিস্টার গোয়েল, ভাবুন, একটু ভাবা প্র্যাকটিস করুন। আপনি শিক্ষিত মানুষ, আপনার উপর আমাদের ভরসা আছে, আমার তো আছে। আপনি আইনের শাসনটা প্রতিষ্ঠা করুন, রং না দেখে সাধারণ মানুষের আস্থাটা অর্জন করুন। আপনি একটু চেষ্টা করুন, দেখবেন
মানুষ আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার ফোর্সের পাশে এসে দাঁড়াবে, সমর্থন করবে, কিন্তু সদিচ্ছাটা আপনাকেই দেখাতে হবে। যদি না পারেন তাহলে প্লিজ দায়িত্বটুকু ছেড়ে দিন। একবার শুনে নেব, ডক্টর উদীপ্ত রায় রোবোটিক সার্জারি করেন একটি বেসরকারি হসপিটালে, রোবোটিক সার্জারি বিভাগের ডিরেক্টর। স্বাধীনতা দিবসের দিন সমাজ মাধ্যমে তার বক্তব্য জানিয়েছেন, শুনে নিন, যদিও ভাষাটা ইংরেজি। Independence of our country. Whom do you belong to? To the barbarians who are roaming around despite their names and photographs in different social media? To the incompetent administration who calls this mass movement to be a political conspiracy? To the sponsored goons vandalizing the hospital to destroy all evidence of the heinous crime against humanity? To the criminals who have gang raped and murdered a promising doctor? To the government protected hospital authority hand in gloves with criminals, churning money out of rackets of drugs, sex, hospital supplies, and host of other despicable activities? Whom do you belong to? Or to the civilians taking to the streets from all strata of the society demanding justice? To every woman of independent India whose dignity and security is at stake? Or to the doctors who sacrifice their lives in pandemics like COVID? Or to the innumerable martyrs in the freedom fighters and the Kargil war? Whom do you belong to? 77 years after the historic midnight, people have taken to the streets. This time, not for celebration, but in demand of independence again. From the evils of society, in demand of justice for the cause of humanity. The battle of true independence has begun. Jai Hind.